রাধে রাধে। আমাদের সম্বন্ধ জ্ঞান করতে হবে, সম্বন্ধ জ্ঞান নেই। দেখুন পাশের বাড়ি কেউ মারা গেলে বলতে নেই, খারাপ লাগে, কিন্তু সেরকম দুঃখ সেরকম বেদনা চিরকালের জন্য হা হা করে না হৃদয়। কেন? তো সম্বন্ধ নেই, কিন্তু নিজের কেউ চলে গেলে তখন সারা জন্মের জন্য দুঃখ। তো সেই জন্ম থেকে আমরা যে সম্বন্ধ হারিয়ে ফেলেছি, রাধে রাধে, সম্বন্ধ জ্ঞান নিয়ে আজকে কথা বলবো। জন্ম থেকে যে সম্বন্ধ হারিয়ে ফেলেছি আমরা, আজকে মায়ের পেটে যখন ছিলাম তখন মাথাটা নিচে, উপরে পা দুটো ঊর্ধ্ব বাহু ঊর্ধ্ব মুন্ড করে আমরা 7 দিন বলছি রাধে রাধে, 7 মাস 9 মাস 8 মাস 10 মাস করে আমরা যখন পৃথিবীতে এলাম তখন মায়ার গর্ভে পড়ে আমরা সব হারিয়ে ফেলাম, সম্বন্ধ জ্ঞান নাই। অর্থাৎ সম্বন্ধ করিয়া ভজে তাহে কৃষ্ণ নাই তাজে, আর সব মরে অকারণ। দেখুন বলছেন যে জড় বিদ্যা সব মায়ার বৈভব, অবিদ্যার সংসারে জীবকে বানায় গাধা। জড়বিদ্যা, এই যে দেখুন আমরা যেই সব বিদ্যা, এই ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক, এগুলো জড়। অর্থাৎ এই বিদ্যার কোনো ভ্যালু কতক্ষণ? যতক্ষণ রোজগারপাতি করে টাকা রোজগার করলাম, সংসারপাতি করলাম, ছেলে মেয়ে হলো, ঘর সংসার হলো, এতটুকুই। কিন্তু পরপারে জড়বিদ্যা সব মায়ার বৈভব। হ্যাঁ, অনিত্য সংসারে জীবকে বানায় গাধা। অর্থাৎ গাধা যেমন কি বোঝা বইছে, গাধার কষ্ট, গাধার মতো, কথায় বলে গাধার মতো খাটনি, সেরকম জীবের খাটনি হচ্ছে সেই অবিদ্যার সংসারে জীবকে বানায় গাধা। তো দেখুন এই সংসারে আমরা গাধার খাটনি খাটছি, কিন্তু কোনো ভ্যালু নেই। অর্থাৎ ভ্যালু কতক্ষণ? আপনি যতক্ষণ সংসারে দিতে পারবেন ততক্ষণ ভ্যালু, দিতে পারবেন না ভ্যালু নেই। কিন্তু ভগবানের কাছে আপনি আমি সবাই অমৃতের সন্তান। মহাপ্রভু বলেছেন, হে অমৃতস্য পুত্রা, তোমরা অমৃতের পুত্র। তোমাদের পৃথিবীতে আসা এই কারণে যে মানব জন্ম ধন্য করো। নিজের জন্য বাঁচা হচ্ছে মরার সমান, কিন্তু পরের জন্য বাঁচা হচ্ছে আসল বাঁচা, পরের উপকার করা। মহাপ্রভু এটাই বলেছিলেন যে জীবে দয়া পরোপকার এইমাত্র সার। হরিনাম মহামন্ত্র বললেই হবে না, জীবে দয়া করতে হবে, পরের উপকার করতে হবে, রাধে রাধে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, এবং দয়া পরোপকার তপস্যা শৌচ শোচ, হ্যাঁ, সমস্ত কিছু আমাদেরকে মনে রাখতে হবে। এবং সম্বন্ধ জ্ঞানটা করতে হবে। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, তিনটে আছে, অভিধেয় এবং প্রয়োজন। কোনটা? এই রাধা কৃষ্ণ প্রেম লাভ করা, এটা হচ্ছে প্রয়োজন। টাকা কড়ি অর্থ সম্পদ সংসারটা লাভ করা এটা প্রয়োজন না। প্রয়োজন কি বলছেন? দাস করে রাখো মোরে দাও প্রেমধন। সাধুগুরু বৈষ্ণবরা তাই বলছেন, দাস করে রাখো মোরে দাও প্রেমধন। এই আনকন্ডিশনাল লাভ, যে ভালোবাসার কোনো কন্ডিশন নেই, যে তুমি আমি, এই যে কন্ডিশান, সেটা নেই। ভগবানের কাছে সবাই সমান, কীট পতঙ্গ পশু পাখি গাছপালা সবাই ভগবানের সন্তান, এবং আনকন্ডিশনাল লাভ, এবং প্রত্যেকটা কন্ডিশন ঊর্ধ্বে হচ্ছে সেই রাধা মাধবের ভালোবাসা। রাধে রাধে, সাধুগুরু বৈষ্ণব। দেখছেন সাধুগুরু বৈষ্ণব কোথায় বসে আছে? সম্বন্ধ, যেখানে ভগবান তার সাথে বসে আছে। তো সম্বন্ধ করিয়া ভজে তাহে কৃষ্ণ নাই তাজে, আর সব মরে। সম্বন্ধ করলে ঈশ্বর তাকে ভালোবাসেন, প্রিয় হন, শাকাহারী হন। হ্যাঁ, দেখুন তমগুণ রজগুণ ঈশ্বরের কাছে যেতে দেয় না। কেন আমরা শাকাহারী হব? তার কারণ হচ্ছে তমগুণ রজগুণ ঈশ্বরের কাছে যেতে দেয় না। মন মস্তিষ্ককে নিচের দিকে নিয়ে যায়, মন মস্তিষ্ককে ঊর্ধ্ব দিকে দিতে হবে। মন মস্তিষ্কের, হ্যাঁ, মন মস্তিষ্ককে আমরা ঊর্ধ্ব দিকে নিয়ে যেতে চাই। এই ভবসাগর পার হতে চান যদি, অবিলম্বে এই সম্বন্ধ জ্ঞান করুন। রাধে রাধে, জয় নিতাই, রাধে রাধে।